আসসালামু আলাইকুম গাইস, আমি আবার আজকে নিয়ে চলে আসলাম আপনাদের কাছে নতুন রেসিপি, খিচড়ি রেসিপি। আমি নিয়েছি 6 রকমের ডাল আর কাজু, মসুর ডাল, আড়ার ডাল, মটরের ডাল, তারপরে কলাই ডাল, মুগ ডাল আর ছোলার ডাল। নিয়েছি কাজু, নিয়েছি দারচিনি, এলাচ আর তেজপাতা। কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব রিফাইন তেল, আর দিয়ে দিব আমি ঘি। আমি আজকে ভেজে খিচড়ি রান্না করব, সব কিছু ভেজে নেব। এলাচ, দারচিনি, তেজপাতা আমি দিয়ে দিব। এবার আমি দিয়ে দিব কাজু। এবার আমি দিয়ে দিব এই সবগুলো ডাল। এবার ডালগুলোকে ভালো করে ভেজে, এবার আমি দিয়ে দিব কেটে রেখেছি পেঁয়াজ লঙ্কা। একটু ভাজবে পেঁয়াজ লঙ্কা। সবজির মধ্যে নিয়েছি ক্যাপসিকাম, বিনস, গাজর আর পটল। এগুলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি এগুলাকেও ভেজে নেব। ভালো করে ভেজে নিচ্ছি সবজিগুলোকে। রাত থেকে বৃষ্টি হচ্ছে, ওই জন্য আমি ভাবলাম যে আজকে খিচড়ি রান্না করব। আমার ছেলে বলছে কি আজকে আমি খিচড়ি খাবো। এবার আমি চাল ভেজে নিব। আমি তুলার কান্দি চাল নিয়েছি, ভালো করে ধুয়ে ছেঁকে রেখেছি। এবার আমি চালকে দিয়ে দেবো এখানে। ভালো করে চালের সাথে সবজিগুলোকে ভেজে নেব। তুমি পারলে না ভেজেও এমনি বয়েল জলে সবজি, চাল, ডাল সব কিছু দিতে পারো। আমি আজকে ভেজে সব কিছু ভেজে তারপরে আমি খিচড়ি রান্না করব। কি সুন্দর গন্ধ বের হয়েছে, অনেক সুন্দর গন্ধ বের হয়েছে। এই রেসিপিটা ফলো করে দেখবা। সবাই বলে খিচড়ি রান্না করতে টাইম লাগে না, কিন্তু খিচড়িতে বেশি টাইম লাগে রান্না করতে। এটাকে আমি ভালো করে ভেজে নিব, তারপরে লবণ, হলুদ দিব। এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিব, স্বাদ অনুযায়ী 2 চামচ দিয়ে দিলাম লবণ। একদম ঝরঝরা করে আমি ভেজে নিব ভালো করে। তুমি হলুদ নাও দিতে পারো, হলুদ না দিলেও খারাপ লাগে না, ভালোই লাগে। আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নিয়ে খুবই গন্ধ সুন্দর বের হয়েছে। কি গন্ধ বের হয়েছে, মনে হয় ফ্রাইড রাইস করছি। তুমি না ভেজে এগুলাকে এমনি জলে, বয়েল জলে দিয়ে করতে পারো। এদিকে আমি জল বয়েল করতে দিয়ে দিয়েছি। দেখুন জল বয়েল হচ্ছে এদিকে আমি তোমার এটা করে নিচ্ছি, ভেজে নিচ্ছি ভালো করে। তারপরে ওই জলে দিয়ে দেব। জলে আমি হালকা ব্ল্যাক পেপার দিয়ে দিব, হালকা, বেশি না। একটু লবণ দিয়ে দেবো, কারণ ওখানে আমি ভাজার সময় লবণ কম দিলাম। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি বয়েল জলে দিয়ে দিব। তুমি পারলে প্রেসারেও সিদ্ধ করতে পারো, কিন্তু আমি হাঁড়িতেই আজকে করব, প্রেসারে করবো না। পারলে তুমি তাড়াতাড়ির জন্য তুমি হাঁড়িতে না করে প্রেসারে করতে পারো। এবার আমি ঢেকে ছেড়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এবার দেখে নিব ভালো করে গলে গেছে। দেখুন কত সুন্দর করে গলে গেছে। এবার একটু আমি এমনি বের করে নেব এই গলাটা, গাঢ়টা। যে খাবে এরকম খেয়ে নেবে, ফ্রাইড রাইসের মতন, শুকনো পোলাওয়ের মতন। আর এটাকে আমি একটু পাতলা করে নেব। যে শুকনো খাবে শুকনো আমি বের করে নিয়েছি খিচড়িটা। এবার আমি এই খিচড়িটাকে পাতলা করে নেব। এবার আমি এটাতে গরম জল মিক্স করে দেব পাতলা করার জন্য। পাতলা খিচড়িটা খুবই ভালো লাগে খেতে। আমার বাড়িতে কেউ শুকনো খায়, কেউ পাতলা খায়, ওই জন্য আমি শুকনোটা আগে বের করে দিলাম। এবার গরম জল থার্মেক্সে রেখেছিলাম, গরম জল দিয়ে দিলাম। এবার এটা খালি একটু বয়েল হবে আর আমি এটাকে নামিয়ে নিব। এটা একটু বয়েল হতে আমি ছেড়ে দেব।
এবার আমি এদিকে ভর্তাগুলো করে নেব। খিচুড়িতে আলু ভর্তা খুবই ভালো লাগে, ওই জন্য আমি আলু সিদ্ধ করে রেখেছি, এটার আমি ভর্তা করে নেব। আলু ভর্তা আমি মেখে নিয়েছি। এবার আমি দিয়ে দিব হালকা লবণ, পেঁয়াজ লঙ্কা কুচি করে কেটে রেখেছি, আর দিয়ে দিব আমি তেল, সরষার তেল একটু। এবার পেঁয়াজ লঙ্কা দিয়ে আমি মেখে নেব। মেখে গুলি করে রেখে দিলাম। তোমরা পারলে ভেজেও আলু সিদ্ধ করতে পারো। পেঁয়াজ লঙ্কাকে সরষার তেলে ভেজে আর আলু সিদ্ধ দিয়ে তুমি ভাজা ভর্তাও করতে পারো। গরমের দিনে ভাজা ভর্তা করতে হয়, কারণ ভাজা ভর্তা না করলে গন্ধ হয়ে যায় ভর্তাটা। এই জন্য আজকে ঠান্ডা দিন আছে, ওই জন্য আমি কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভর্তাটা করেছি। আমি ভর্তা করব রসুন আর লঙ্কার ভর্তা। লাল লঙ্কা কাঁচা লঙ্কা থাকলে বেশি ভালো হয়, কাঁচা লঙ্কা লালটা ছিল না, ওই জন্য আমি দিতে পারি। মিক্সার গ্রাইন্ডারে আমি লঙ্কা আর রসুনকে বেটে নেব, আর দিয়ে দিব হালকা লবণ। ভালো করে বাটা হয়ে গেছে, এবার আমি বাটিতে বের করে নেব। রসুন আর লঙ্কার ভর্তা হয়ে গেছে। এবার খিচুড়িটা ভালো করে বয়েল হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিব। একদম ভালো করে হয়ে গেছে, দেখো কত টেস্টি খিচুড়ি। এবার ওভেনটা আমি বন্ধ করে দেব। এবার এদিকে আমি পাঁপড়টা ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিপসটা দিয়ে দেব, পটেটো চিপস। এটা পটেটো চিপস বাড়িতে বানিয়েছিলাম, ভিডিওটা দেইনি, এবার বানালে দিব। সবগুলো ভেজে নেব। মশলা দিয়ে চিপসটা করেছিলাম, চিপসটা করা হয়ে গেছে। এবার আমি ডিমের অমলেট করে নেব। কুচি কুচি করে পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি, আর দিয়ে দিব আমি স্বাদ অনুযায়ী লবণ, মেখে নেব ভালো করে। আর ডিমটা ভেঙে দিয়ে দেব। দুটো ডিম দিয়েছি, ভালো করে মিক্স করে নেব। এবার আমি ডিমের অমলেট করে নেব। তাওয়াটা চাপিয়ে দিয়েছি, এবার হালকা তেল দেবো, বেশি তেল দেবো না। হালকা তেল দিয়ে দিয়েছি তাওয়াতে। এবার আমি ডিমটা দিয়ে দেবো, চারিদিকে করে নেব আমি। খিচুড়ির রেসিপিটা আমার কমপ্লিট হলো। এভাবে পাতলা খিচুড়ি করবা, খেতে খুবই টেস্টি লাগে। এটাতে তুমি আলু চপ, বেগুন চপ করে দিবা, ভাজা পটল ভাজা সবই ভালো লাগবে। এটা হচ্ছে তোমার আলু চপ আর বেগুন ভাজা থাকলে খুবই ভালো লাগতো এই খিচুড়িতে। এখানে আমি খিচুড়ির রেসিপিটা শেষ করছি। খিচুড়ি রান্না করার জন্য অনেক কিছু লাগে, তাড়াতাড়ি হয়ে যায় না। সবাই বলে কি খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু খিচুড়ি রান্না করতে গেলে অনেক কিছু লাগে। আমি খিচুড়িতে খাওয়ার জন্য ভেজেছি পাঁপড়, তোমার ক্যাপসিকাম, পটল, গাজর, বিনস দিয়ে এটা চাটনি করেছি। এটা রসুন আর লঙ্কা দিয়ে চাটনি করেছি। আলু ভর্তা করেছি, মাটন আছে, কষা মাটন, আর এটা কষা খিচুড়ি আছে। এটা করেছি তোমার বড় দেখে পিৎজার মতো অমলেট, শসা, লেবু, গাজর। এখানেই আমি আমার রেসিপিটা কমপ্লিট করছি। বৃষ্টির দিনে এই রেসিপিটা ফলো করবা, খুবই টেস্টি লাগবে খেতে, হেলদিও আছে, টেস্টিও আছে। ওকে গাইস, থ্যাংক ইউ, খুদা হাফিজ।